হরমুজ প্রণালীতে কাদের জাহাজ চলবে জানিয়েছে ইরান। বিশ্ব বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ওই মুখপাত্রের এমন বক্তব্য প্রচার করেছে। এদিকে কোন কোন দেশ বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে না জানালেও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ হরমুজ প্রণালী পার হতে গেলে সেটাকে নিশানা করা হবে এমনটি বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরানের ওই মুখপাত্র। যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ থার্ড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান। $30 কোটি মূল্যের এই রাডারটি ধ্বংস হওয়ায় ভবিষ্যতে এই অঞ্চলে হামলা ঠেকানোর সক্ষমতা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। মার্কিন এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রচারিত CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলো দেখাচ্ছে যুদ্ধের শুরুর দিনগুলোতে জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত একটি RTX কর্পোরেশনের NTP-OI-2 রাডার এবং এর আনুষঙ্গিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ইরানে হামলায় 6,668টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বলল রেড ক্রিসেন্ট। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অন্তত 6,668টি বেসামরিক স্থাপনাকে হামলা লক্ষ্যবস্তু বানিয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী 5,535টি আবাসিক ভবন, 1,041টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, 14টি চিকিৎসা কেন্দ্র, 65টি বিদ্যালয় এবং 13টি রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কেন্দ্র রয়েছে। এছাড়া এসব হামলার সময় বেশ কিছু উদ্ধারকারী ও ত্রাণবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন। 86টি ক্ষেপণাস্ত্র ও 148টি ড্রোন প্রতিহত করার কথা জানালো বাহরাইন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 86টি ক্ষেপণাস্ত্র ও 148টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইনের সামরিক বাহিনী। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড আজ শনিবার এক বিবৃতিতে জানায়, বিশ্বাস ভঙ্গকারীদের আক্রমণ শুরুর পর থেকে বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ 7 মার্চ। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর তারেক রহমানকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। সে সময় তারেক রহমানকে আইন শৃঙ্খলা বাহিনীর শারীরিক ভয়াবহ নির্যাতনে প্রায় 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। তৎকালীন 1-11 সরকারের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করে। স্পিকারকে অভিভাবক মেনে এগিয়ে যাবেন এমপিরা, তথ্যমন্ত্রী। খামখেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক মেনেই ত্রয়োদশ সংসদের সদস্যরা এগিয়ে যাবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, দেশে প্রকৃত অর্থে কার্যকরী সংসদ উপহার দিতেই এই কর্মশালা। সংসদে যোগ দেওয়া নবীন সদস্যরা যেন মানসিক চাপ না নেন সে লক্ষ্যেই এটির আয়োজন। তাছাড়া সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলে সরকার সহায়তা করবে। যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল হওয়ার কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে সরকার সহায়তা করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রবাসীদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার সামর্থ্য অনুযায়ী সহায়তা করবে। প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানের জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। শনিবার সকালে সিলেট নগরের মির্জা জাঙ্গাল মণিপুরি রাজবাড়ী এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের উদ্যোগে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এই কথা বলেন।